আমরা তিনটি দাবিতে রাস্তায় নেমেছি। তার যৌক্তিক দাবি, যৌক্তিক অধিকার। সারা বাংলাদেশে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার কালো আইন তৈরি করে বিশেষ আদালতের মাধ্যমে সিও সামারি কোর্ট, ডিজি সামারি কোর্টের মাধ্যমে 18,519 জনকে চাকরিচ্যুত করেছেন। তাদের প্রত্যেককে চাকরিতে পূর্ণ বহাল করতে হবে। নাম্বার 2, যেই সমস্ত নিরপরাধ জেলবন্দী এখনো কারাগারে বন্দী অবস্থা আছেন তাদের প্রত্যেককে কারাগার থেকে মুক্তি দিতে হবে এবং স্বাধীন তদন্ত কমিশনের জন্য সরকার কর্তৃক দেওয়া প্রজ্ঞাপনের ব্যতীত শব্দ এবং 2 উপধারা কার্যপরিধির বাতিল করে তারপর স্বাধীন তদন্ত কমিশনের কার্যক্রম চালাতে হবে। স্বাধীন তদন্ত কমিশনে কোনো ক্যান্টনমেন্টের ভ্যাকসিনেশন দিয়ে আমরা চলতে দেব না। যদি ক্যান্টনমেন্টের ভ্যাকসিনেশন দিয়ে যদি স্বাধীন তদন্ত কমিশন চলে, ওই স্বাধীন তদন্ত কমিশনের বিচার আমরা এখন এই মুহূর্তে থেকে বয়কট করলাম। আমরা দাবি জানাচ্ছি স্বাধীন তদন্ত কমিশনে শহীদ পরিবার থেকে 1 জন, 2 জন এবং আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর থেকে 2 জন, অবসরপ্রাপ্ত বিচারক থেকে 2 জন অতি দ্রুত কমিশনে যুক্ত করা হোক এবং যে সমস্ত সেনা কর্মকর্তা পিলখানার ঘটনাকে হত্যাকাণ্ডায় সত্যিকার ঘটনা উন্মোচন করতে গিয়ে চাকরিচ্যুত হয়েছেন দ্রুত তাদেরকেও পুনর্বাসন করা হোক। আমরা বৃষ্টিতে ভিজে রৌদ্রে শুকিয়ে দীর্ঘদিন পর্যন্ত রাজপথে আছি, কিন্তু সরকার আমাদের দিকে তাকাননি বা দেখেননি। গতকাল পর্যন্ত আমরা আলটিমেটাম দিয়েছিলাম সরকারকে আমাদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেন, কিন্তু সরকার আমাদের কোনো কথার গুরুত্ব দেননি। তাই আমরা সরকারকে ধাপে ধাপে সুযোগ দিয়ে সেই 2024-এর 9 আগস্ট থেকে আমরা আন্দোলন চালিয়ে আসতেছি এবং আন্দোলনের ধারাবাহিকতায় 13 দিন রাস্তায় আমরা অবস্থান কর্মসূচি পালন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু সরকার দেখেও দেখেন নাই। তাই আমরা সারা বাংলাদেশ থেকে আগামী 7 তারিখ সকল ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং জেল মুক্তি বিডিআর সদস্য এবং সকল বিডিআর সন্তান এবং পরিবার, আত্মীয় স্বজন সকলকে নিয়ে ইনশাল্লাহ আগামী 7 তারিখ আমরা আন্দোলনে নামব এবং এই আন্দোলনের মাধ্যমে আমরা ডক্টর ইউনূস স্যারের সাক্ষাতের জন্য যমুনার অভিমুখে আমরা শান্তিপূর্ণভাবে আমরা পদযাত্রা করব। সীমান্ত নীতি যদি দুর্বল হয়ে যায়, পররাষ্ট্র নীতিও দুর্বল হয়ে যায়। আপনারা ন্যায় সংক্রান্ত 3টি দাবি মেনে নেন, তা নাহলে বিডিআর পরিবার, বিডিআরের সন্তান, বিডিআরের প্রজন্ম আপনাদেরকে ছেড়ে কথা বলবে না।